450-500 বছরের পুরনো বিখ্যাত সেই মন্দির। এবং যখন এই জয়দেবে এসে পৌঁছালাম, ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 10টা বাজে। তখন হাজার হাজার দর্শনার্থী, ভক্ত ভিড়ে মুখরিত এই জয়দেব মন্দির। তখনও চলছে ভক্তদের লম্বা লাইন মন্দিরে পুজো দেবার জন্য। জয়দেব মেলায় মূলত মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্যার্থীদের পুণ্য স্নান, আর সেই সঙ্গে রয়েছে আখড়ায় আখড়ায় বাউল ও কীর্তনিয়াদের গানে মুখরিত প্রতিটি আখড়া। এই যে এখানে 150-র উপরে আখড়া রয়েছে এবং প্রত্যেক আখড়ায় চলছে বাউল কীর্তনিয়াদের গান, সেই সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, ভজন, ভাগবত পাঠ। পশ্চিমবঙ্গে নানান স্থান থেকে কীর্তনিয়া এবং বাউল যারা গান পরিবেশন করে থাকেন, তারা নিজে খরচে এই জয়দেব মেলায় এসে থাকেন এবং কীর্তন এবং বাউল গান পরিবেশন করে থাকেন। এই লক্ষ লক্ষ শ্রোতা, ভক্ত এবং দর্শনার্থীদের সামনে কীর্তন পরিবেশন করাটা তাদের জীবনের অতি সুকৃতি বলে তারা মনে করেন। সেই সঙ্গে রয়েছে প্রতিটি আখড়াতে পুণ্যার্থী ভক্তদের থাকবার ব্যবস্থা, আর ফ্রিতে 3 বেলা প্রসাদ সেবার ব্যবস্থাও কমিটি দ্বারা করা হয়ে থাকে। আমি যখন মেলার মধ্যে প্রবেশ করে একটা আখড়ার সামনে এলাম, দেখলাম একজন সন্ন্যাসী সাধু বাবা, তিনি ভাঙা কাচের উপরে দাঁড়িয়ে তিনি হাঁটছেন, চলছেন, অথচ তার পা কাটছেও না, কিছুই হচ্ছে না তার। সেটা দেখবার জন্য চারিদিকে তখন প্রচুর ভিড় জমে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ কাচের টুকরোর উপর থেকে তিনি দাঁড়াচ্ছেন, হাঁটছেন। সত্যি অভূতপূর্ব। অজয় নদীর ধার দিয়ে এই যে বিরাট জয়দেব মেলা, এই যে 150-র উপরে আখড়া, একের পর এক আখড়া ঘুরতে ঘুরতে চলেছি। কোথাও বাউল গান চলছে, কোথাও কীর্তনিয়া, কোথাও ভাগবত পাঠ, কোথাও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌঁছালাম একটা কীর্তন, লীলা কীর্তন চলছে এমন একটা প্যান্ডেলে। কি সুমধুর কণ্ঠে যিনি গাইছিলেন, সত্যি মনটা যেন ভরে গেল তার কীর্তন শ্রবণ করে। সত্যি মনটা ভরে গেল। এত বিরাট, এত বিশাল এই জয়দেব মেলার পরিধি। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ভক্ত, সাধুগুরু, বৈষ্ণব, পুণ্যার্থী, দর্শনার্থী, এত মানুষের ঢল এই জয়দেব মেলায়।